Assalamu alaikum warahmatullah. Dear students, how are you today? Alhamdulillah, I am also fine. So today we are going to learn preposition. তো আজকে হচ্ছে আমরা প্রিপজিশন শিখতে যাচ্ছি। গত ক্লাসে তোমাদেরকে এই প্রিপজিশন গুলো আমরা কি করেছিলাম? আমরা হচ্ছে একটি ঘরের মাধ্যমে শিখেছিলাম। আজকে আমরা হচ্ছে অন এর ব্যবহার শিখব। আমি হচ্ছে তোমরা যেহেতু এইচএসসি লেভেলে আছো, এইচএসসি লেভেলে অন এর আমি এখানে কিছু সাধারণ ব্যবহার লিখেছি এবং এরপরে হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপজিশন আছে 10টার মতো বলবো এবং ওগুলা অনেকগুলো কিন্তু আমরা ওখান থেকেই কিন্তু আমরা বোর্ড কোশ্চেন গুলো ফলো করে দেখতেছি যে সেখান থেকেই পাওয়া যাচ্ছে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো আমরা পরে লিখবো, আগে হচ্ছে এই জিনিসগুলো আমরা বুঝবো। ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে প্রথম যেটি আছে যে কোনো কিছু যদি স্পর্শ অবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে অন এর প্রয়োগ করতে হয়। তাহলে গত ক্লাসে হচ্ছে আমরা কি করেছিলাম, ঘরের চালা যেটা ছিল তার উপরে কিন্তু কি লিখেছিলাম, অন লিখেছিলাম। অর্থাৎ স্পর্শ অবস্থায় কোনো কিছু যদি স্পর্শ করা অবস্থায় বোঝায় তাহলে কি অন এর প্রয়োগ ঘটে। যেমন হচ্ছে যদি আমরা লিখি যে হচ্ছে the pot is dash table, ঠিক আছে? তাহলে এখানে যদি হচ্ছে আমরা বোঝানোর চেষ্টা করি যে আসলে টেবিলের উপরে যে পটটা আছে সেই পটটা কিন্তু টেবিলটা কি স্পর্শ করে আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হবে, অন হবে। তাহলে কি হচ্ছে এখন যে হচ্ছে the pot is on the table। এরপরে ছোট সময় বলতে দিনের একটা অংশ মনে করো, দিনের অংশ। তবে দিনের অংশ বলতে সেরকম অংশ নয়, যেমন দিনের একটা অংশ আছে সকাল, মর্নিং, ইভিনিং আছে, তারপরে হচ্ছে আফটারনুন আছে, তারপরে নাইট আছে। এগুলোর ক্ষেত্রে কিন্তু ভিন্ন প্রিপজিশন বসে, যেমন মর্নিং, ইভিনিং, আফটারনুন এদের সামনে আমরা ইন ব্যবহার করি, আর রাতের ক্ষেত্রে নাইটের ক্ষেত্রে অ্যাট। কিন্তু যদি বলি হচ্ছে দিনের একটা সময়ের ক্ষেত্রে অথবা হচ্ছে আমরা বিশেষ করে যদি 7 দিনের যে নামগুলো আছে, সবথেকে 7টি দিন আছে, সেই 7 দিনের মধ্যে প্রথম মনে করো একটা সানডে বলতেছি বা স্যাটারডে বলতেছি, তাহলে এই 7 দিনের মধ্যে একটা সময়কে বোঝাচ্ছি, 7 দিনের মধ্যে একটা দিন সানডে, ঠিক আছে? তাহলে একটা অংশ হলো। আবার হচ্ছে মনে করো তারিখ যে আছে, মাস আছে, পুরো মাসটাকে না বলে আমরা বলতেছি মনে করো ড্যাশ 27 মার্চ, ঠিক আছে? তাহলে দেখো তো মার্চ মাস যে আছে, মার্চ মাসের 27তম দিনটাকে কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে এটা কিন্তু সম্পূর্ণ মাস না, একটা অংশ, মানে একটা ছোট অংশ। তাহলে এখন আমরা কি করব, একটা যেহেতু অংশ বোঝাচ্ছে সো অন, সো তারিখের পূর্বে তাহলে কি হচ্ছে, তারিখের পূর্বে অন হচ্ছে, দিনের নামের পূর্বে কি হচ্ছে, অন হচ্ছে। কিন্তু হচ্ছে ইন কখন বসতেছে, যখন আমরা কি বলতেছি ইন মর্নিং, ইন আফটারনুন, ইন দা ইভিনিং, সেই ক্ষেত্রে। আর নাইটের ক্ষেত্রে ভিন্ন, নাইটের ক্ষেত্রে কি বসে, অ্যাট বসে। এরপরে দাও নির্দিষ্ট সময়, কোন একটা কাজ হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে হওয়া যখন বোঝায়। যেমন তুমি যদি বলতে চাও যে হচ্ছে I will reach there, ঠিক আছে? I will reach there on time, মানে আমি কি করব, সময় মতো সেখানে গিয়ে পৌঁছাবো। তাহলে এই ক্ষেত্রেও কি বসে, অন বসে। এরপরে কোন বিষয়ের উপর আলোচনা করা যদি বোঝায়, কোন বিষয়ের উপর আলোচনা আমরা কিন্তু জানি আমাদের মাঝে মধ্যে থাকে যে রাইট এ কম্পোজিশন অন ট্রি প্লান্টেশন অর পপুলেশন প্রবলেম, তাহলে ওই বিষয়টার উপর আলোচনা। অথবা মনে করো তুমি কোন বিষয়ের উপর ডিসকাস করতেছো, ঠিক আছে? যেমন যদি আমরা বলি যে হচ্ছে দে ডিসকাস, তারা আলোচনা করেছে, তাহলে অন কিসের উপর আলোচনা করেছে, পাংচুয়েশনের উপর কি করেছে, আলোচনা করেছে। তাহলে দেখো এইটার উপর আলোচনা। এখন যখন আমাদের হচ্ছে প্রশ্নগুলোতে থাকে রাইট অ্যান অ্যাপ্লিকেশন অথবা রাইট এ কম্পোজিশন অন পপুলেশন প্রবলেম, তাহলে তখন বলতেছে পপুলেশন প্রবলেমের উপর কি একটা কি লিখতে বলতেছে, তোমাকে রচনা বা কম্পোজিশন লিখতে বলতেছে। এরপর দেখো কোনো কিছুর উপর নির্ভর করা অর্থে, কোনো কিছুর উপর নির্ভর, ঠিক আছে? যেমন আমরা বলি না যে গরু ঘাস খেয়ে বাঁচে বা ঘাসের উপর নির্ভর করে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি যে হচ্ছে দা cows live dash grass,
ঠিক আছে, তাহলে এখানে কি হবে অন হবে। এবং নির্ভর অর্থে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, সেটি হচ্ছে লিভ অন। লিভ অন নয়, সেটি হচ্ছে ডিপেন্ড অন। সেটি কি ডিপেন্ড অন। ডিপেন্ড অন মানে নির্ভর করা। এরপরে দেখো পাবলিক পরিবহনে, এখানে দেখো পাবলিক পরিবহনে অবস্থান বুঝালে, অবস্থান, ঠিক আছে, কারণ কোন তুমি কোন বুঝাচ্ছ যে কোন একটা জিনিসের মাধ্যমে তুমি হচ্ছে যাতায়াত করো বা ইয়া, যেমন আমাদের হচ্ছে কম্পোজিশন আছে জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, সেক্ষেত্রে কিন্তু বাই, কিন্তু তোমার অবস্থানটা, তুমি এখন অবস্থান করতেছো একটা পাবলিক পরিবহনে। পাবলিক পরিবহন বলতে যে পরিবহনগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য, যেমন বাস আছে, তারপরে জাহাজ আছে, এরোপ্লেন আছে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে হচ্ছে অন তখনই ব্যবহৃত হয় কারণ হচ্ছে বড় পাবলিক ট্রান্সপোর্ট গুলো অর্থাৎ পাবলিক পরিবহন গুলোর ক্ষেত্রে বসে, এবং কোনগুলোর ক্ষেত্রে, যেমন আমাদের কিন্তু আবার ট্যাক্সি আছে না, ট্যাক্সির ক্ষেত্রে কিন্তু ইন বসে। আবার এখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে একটা যে বাস আছে, বাস একটা বড় হচ্ছে ইয়া যানবাহন, তাই না? বাসে কিন্তু তুমি মুভ করতে পারবা, মানে হাঁটা চলা করতে পারবা। কিন্তু একটা যে ট্যাক্সি হয় বা হচ্ছে কার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, ওটার ভিতরে অবস্থান করি, কিন্তু মানে ঢুকি আর নামি, এখানে হাঁটা চলা কিন্তু করি না। তাহলে সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু ইন হয়। ঠিক আছে, তাহলে যদি আমরা বলি যে এখন আমি কোথায় অবস্থান করতেছি, আই অ্যাম অন দা বাস। আমি এখন কোথায় অবস্থান করতেছি, বাসে, মানে বাসে চড়ে অবস্থান করতেছি, কোথাও হয়তো আমরা যাচ্ছি। এরপরে দেখো চলতি পথে, অনেক সময় আমরা বলি না যে হচ্ছে তুমি কোথায় আছো, তখন আমরা বলি যে আমি রাস্তায় আছি, তার মানে আমি আসতেছি। অন দা ওয়ে তখন আমরা বলি, তখন কি বলি, অন দা ওয়ে। তাহলে চলতি পথের ক্ষেত্রে অন দা ওয়ে আমরা কিন্তু বলে থাকি। তাহলে এখানে অন। এরপরে বিশেষ কোনো অনুষ্ঠান যদি বুঝায়, বিশেষ অনুষ্ঠান যেমন কি সামনে আমাদের ঈদ আসতেছে, যেমন অন ঈদ ডে, অথবা আরো যে বিভিন্ন রকম দিবসগুলো আমরা পালন করি বা যে দিবসগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কি বসে, অন বসে। যেমন অন ঈদ ডে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা কি দিবসের নাম বা বিশেষ একটা অনুষ্ঠানের নাম। এরকম অনেক কিন্তু আরো অনুষ্ঠানগুলো পালন করে অনেকে, ঠিক আছে। এরপরে দেখো কারণ বা ফলাফল বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে যেমন যদি আমরা কারণ বলি, তাহলে হি কেম হেয়ার, তিনি এখানে এসেছিল, ড্যাশ মাই রিকোয়েস্ট, আমার অনুরোধের কারণে, ঠিক আছে, আমি অনুরোধ করার কারণে সে কি করছিল, এখানে এসেছিল। সেক্ষেত্রে আমরা কি অন ব্যবহার করি। এবং অনেক ক্ষেত্রে হচ্ছে মানুষের ভালো কোনো ক্ষেত্রে আমরা কংগ্রাচুলেট করি, কংগ্রাচুলেশন জানাই, তাই না? আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে কংগ্রাচুলেট অন, কংগ্রাচুলেশনের পরে কিন্তু অন ব্যবহার করি, ঠিক আছে। সো এখানে হচ্ছে কি হচ্ছে, অন হচ্ছে। এখন কংগ্রাচুলেশনের বিষয়টা যদি আসি, তাহলে আমরা লিখতে পারি কি, আই কংগ্রাচুলেটেড হিম ড্যাশ হিজ ব্রিলিয়ান্ট সাকসেস, এরকম একটা আছে, ব্রিলিয়ান্ট সাকসেস আছে না? জি স্যার। আচ্ছা গুড। ব্রিলিয়ান্ট সাকসেস আমাদের একটা কি ইনফর্মাল লেটার থাকে, তাহলে এখন এখানে কি হবে, এখানে অন হবে, ঠিক আছে। এইগুলো হলো আমাদের প্রাথমিক জিনিস। এখন আমাদেরকে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন জানতে হবে, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো আমরা কি করব, এখন আমরা একটু লেখার চেষ্টা করব, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মানে কিছু কিছু ওয়ার্ড আছে যাদের সাথে নির্দিষ্ট প্রিপজিশন ব্যবহৃত হয়, ঠিক একই ভাবে অনের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, অনের ক্ষেত্রে আমরা যেমন প্রথমে আমরা যাব কি, আমরা যদি প্রথম অপশনে যাই ডিপেন্ড অন। ডিপেন্ড অন মানে কি, ডিপেন্ড অন মানে নির্ভর করা, নির্ভর করা। এরপরে আমরা পাবো কনসেন্ট্রেট। কনসেন্ট্রেট, কনসেন্ট্রেটের পরে অন বসে, এবং কনসেন্ট্রেট অন মানে হচ্ছে, কনসেন্ট্রেট অন মানে হচ্ছে মনোনিবেশ করা, মনোনিবেশ করা মানে কোন বিষয়ের উপর মনোনিবেশ করা। আচ্ছা গুড। এরপরে আছে রিলাই অন। এরপরে কি, রিলাই অন। তাহলে রিলাই অন এর ক্ষেত্রে কি হয়, ভরসা করা বা আস্থা রাখা। রিলাই অন, ভরসা বা আস্থা রাখা, ভরসা বা আস্থা রাখা, ঠিক আছে।
আচ্ছা, আস্থা রাখা। এরপরে দেখো, এরপরে কি আছে আমাদের? কমেন্ট। আচ্ছা, মন্তব্য করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? কমেন্ট অন। কমেন্ট অন, কমেন্ট অন মানে হচ্ছে কি? মন্তব্য করা। মন্তব্য করা। কমেন্ট অন মানে মন্তব্য করা। এরপরে আছে ইনসিস্ট অন। কি আছে? ইনসিস্ট। ইনসিস্ট অন মানে কি? জেদ করা। জেদ করা। ঠিক আছে, আমাদের ক্লাস 6 7 এ হয়তো একটা পড়া আছে ফারাবির পড়া। সেখানে হচ্ছে একজন হচ্ছে মাথা নিচু করে থাকে, সম্ভবত ফারাবারি। ফারাবারি তো নয়, ফারাবি। তো ফারাবি, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফারাবিকে যখন বারবার জিজ্ঞাসা করা হয় তখন কিন্তু ফারাবি কি বলে? যে আমাকে জোর করিও না। ঠিক আছে, ডোন্ট ইনসিস্ট মি। তাহলে সেই ক্ষেত্রে ইনসিস্ট অন। ঠিক আছে, ইনসিস্ট অন মানে কি? জেদ করা। জেদ করা বা জিদ করা, যেটাকে আমরা বলি। আচ্ছা, গুড। আচ্ছা, এরপরে আছে ইম্পোজ অন। কি আছে? ইম্পোজ অন। ইম্পোজ অন মানে কি? চাপিয়ে দেওয়া। ইম্পোজ অন মানে চাপিয়ে দেওয়া। কোনো কিছু হচ্ছে কারো উপর চাপিয়ে দেওয়া অর্থ হচ্ছে ইম্পোজ অন, চাপিয়ে দেওয়া। আচ্ছা, আমাদের 3 6টা হয়েছে। এরপরে কি আছে? লেকচার অন অথবা স্পিচ অন। লেকচার, ঠিক আছে, মানে বক্তৃতা। লেকচার, লেকচার অন মানে হচ্ছে কি? বক্তৃতা। বক্তৃতা বানান কি ঠিক আছে? মনে হয় ঠিক আছে, বক্তৃতা। ঠিক আছে, এখন যদি লেকচার অন না হয় স্পিচ অন আসে, স্পিচ যদি আসে তাহলে স্পিচ মানে কিন্তু বক্তৃতা। ঠিক আছে, তাহলে স্পিচের পরে আমরা কি ব্যবহার করব? আমরা অন ব্যবহার করব। আচ্ছা, 7টি হয়েছে। এরপরে কি আছে একটু মনে করো? বেসড অন। বেসড অন, ঠিক আছে, বি এ এস ই টি, বেসড অন মানে কোনো কিছু কি? প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত। তাহলে আমাদের 8টা কিন্তু আমাদের 8টা হয়ে গেছে। এবং পরবর্তী যেটি আছে আমাদের কিন অন। কিন অনটি হচ্ছে আমরা বোর্ড কোশ্চেনে দেখতে পাই। কিন অন মানে হচ্ছে আগ্রহী। কিন অন মানে হচ্ছে আগ্রহী। যাক, তোমাদের ভালোই জানা আছে। এরপরে, তাই না? আচ্ছা, তাহলে কয়টা হয়েছে আমাদের? দেখো তো, 9টা হয়েছে বলে নাকি? জি স্যার। আচ্ছা, ইফেক্ট অন মানে হচ্ছে কি? প্রভাব ফেলা। প্রভাব। গুড, প্রভাব, প্রভাব ফেলা। তাহলে এই ক্ষেত্রে এইগুলো হচ্ছে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো মুখস্থের বিষয়। এবং দেখো এখানে আরেকটি বিষয় আমার মনে পড়ে গেল, নদীর তীর যদি বোঝায়, নদীর তীর, তাহলে সেই ক্ষেত্রে অন বসে। ঠিক আছে, আমরা হচ্ছে যখন হচ্ছে এসএসসি লেভেলে তোমরা ছিলাম, মেহেরজানের একটা পড়া ছিল। ঠিক আছে, মেহেরজানের ক্ষেত্রে প্রথম লাইনটা সম্ভবত এরকম ছিল যে মেহেরজান লিভস ইন এ স্লাম অন দা ব্যাংক অফ কি? যমুনা না পদ্মা? যমুনা নদী। ঠিক আছে, ব্যাংক, বি এ এন কে, ব্যাংক মানে তীর। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু অন হয়। তাহলে আমরা যদি ওই মেহেরজানের বিষয়টাই বলি, যে মেহেরজান লিভস in a slum on the bank of যমুনা। তাহলে সেক্ষেত্রে কিন্তু অন বসবে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব? আমরা হচ্ছে শেষের দিকে যাচ্ছি। ঠিক আছে, আমরা শেষ করব, তার আগে এখানে একটু বলে দেই, যেহেতু এখানে সেন্টেন্স আমি লিখিনি। সো ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভর করা। আমরা যদি বলি যে বাংলাদেশ ডিপেন্ডস অন এগ্রিকালচার, ঠিক আছে, অথবা বাংলাদেশ ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, মানে বাংলাদেশের কিন্তু হচ্ছে কি অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর। এরপরে দেখো কনসেন্ট্রেট অন, ঠিক আছে, তাহলে মনোনিবেশ করা। তাহলে আমরা কি বলতে পারি? দ্য স্টুডেন্টস শুড কনসেন্ট্রেট অন দেয়ার স্টাডি। ঠিক আছে, তাদের হচ্ছে পড়াশোনায় কি করতে হবে? মনোনিবেশ করতে হবে। এরপরে রিলাই অন, ভরসা রাখা। আমরা অনেক সময় বলি না যে আমি তোমার কোথায় ভরসা রাখতে পারতেছি না, সো আমরা সেক্ষেত্রে বলতে পারি I cannot rely on your speech or words, মানে তোমার কথায় আমি কি ভরসা রাখতে পারতেছি না। এরপরে কমেন্ট অন, কমেন্ট অন মানে কি? মন্তব্য করা। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? যে উই অলওয়েজ কমেন্ট অন আদার্স পার্সোনাল ম্যাটার।
তাহলে আমরা অনেক সময় কি করি, আমরা মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করি, ঠিক আছে। আর আমি যে উদাহরণগুলো বলতেছি এই উদাহরণগুলো হুবহু থাকবে এমন কথা না, কিন্তু এই উদাহরণগুলো মনে রাখলে তুমি ওখানে একটু মিনিংটা যদি জানো তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরে দেখো ইনসিস্ট অন মানে জোর করা। এখন আমরা যদি বলি যে আমাকে সেখানে যাওয়ার জন্য জেদ করিও না, তাহলে আমরা কি বলতে পারি, প্লিজ ডোন্ট ইনসিস্ট অন, ঠিক আছে, অন গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার জন্য আমাকে কি করিও না, জেদ করিও না। জেদ করিও না, ঠিক আছে। এরপরে দেখো ইম্পোজ অন চাপিয়ে দেওয়া, ঠিক আছে, চাপিয়ে দেওয়া, কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া। যেমন কি যদি বলা হয় যে দে ইম্পোস্ট, এখন কিন্তু অতীত বললাম যে চাপিয়ে দিয়েছিল, দে ইম্পোস্ট অন ডিউটি, তারা কি করেছিল, দায়িত্ব চাপিয়ে দিয়েছিল, ঠিক আছে। সম্পূর্ণ সেন্টেন্স আমরা বলিনি কার উপর চাপিয়ে দিয়েছিল। এরপরে হচ্ছে লেকচার অন বা বক্তৃতা দেওয়া, ঠিক আছে। তাহলে কোনো কিছুর উপর বক্তৃতা দেওয়া, যেমন হচ্ছে যেমন হি লেকচার অন, এরপরে কোন একটা বিষয়, যে ওই বিষয়ের উপর কি করছে, তিনি বক্তৃতা দিয়েছে। আচ্ছা, এরপরে বেস্ট অন মানে প্রতিষ্ঠিত, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রতিষ্ঠিত কোনো কিছু, প্রতিষ্ঠিত কোন একটা বিষয়ের উপর সেটা প্রতিষ্ঠিত থাকা, তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে, যে হচ্ছে গুড বিহেভিয়ার্স অথবা গুড রিলেশনশিপস বেসড অন গুড বিহেভিয়ার। মানুষের মধ্যে যে একটা সম্পর্ক থাকে, ঠিক আছে, এই যে আমরা সমাজে থাকি, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, এটা কিন্তু আমাদের ব্যবহারের উপর অনেকটা প্রতিষ্ঠিত। আমাদের ব্যবহার যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আত্মীয়তার সম্পর্কটা একটু কি হয়ে যায়, হালকা হয়ে যায়। এরপরে কিন অন আগ্রহী, তুমি কোনো কিছুর উপর আগ্রহী, যেমন যদি বলো যে আই অ্যাম কিন অন, আমি আগ্রহী, আই অ্যাম কিন অন বাইং নিউ ড্রেসেস, আমি নতুন নতুন পোশাক কেনার জন্য কি আগ্রহী। আগ্রহী। এরপরে যদি ইফেক্ট অন কোনো কিছুর উপর প্রভাব ফেলা, কারণ আমরা যদি বলি ইট ইফেক্টস অন মাই মাইন্ড, এটি আমার কি করে, আমার মনের উপর কি করে, প্রভাব ফেলে, তাহলে কিন্তু যদিও লিখিনি বলা কিন্তু হয়েছে, ঠিক আছে। সো সে এই হলো অনের ব্যবহার। সো এইগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি অবশ্যই ইনশাআল্লাহ আমরা পেরে যাব। তো আজকে হচ্ছে ক্লাস এই পর্যন্তই, তো এগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।